ওই গ্রামে সেই দুই আত্মার কারণে গ্রামবাসীরা ভয়ে থাকতে পারে না। প্রতিদিন রাতে সেই ভয়ঙ্কর বটতলায় যেন একজন গ্রামবাসীর মরা ক্ষতবিক্ষত দেহ পড়ে রয়। রাতটা ছিল অন্য রাতের মতো নয়। কুয়াশা যেন জমেছিল মানুষের নিঃশ্বাসের মতো। যে গ্রামে সূর্য উঠলে পাখি ডাকত, আজ সেখানে নেমে এসেছে অজানা নীরবতা। সেই বটগাছের নিচে আগের দুই আত্মা, শিশুটি আরিয়ান আর তার সঙ্গী মায়া, ধীরে ধীরে এক অদ্ভুত সাধনা করে বিশাল এক শক্তির মধ্যে আবদ্ধ হচ্ছে। তারা এখন অদ্ভুত সাধনা করে ভয়ঙ্কর একটি রূপে এসেছে। মায়া তখন আরিয়ানকে বলল, আরিয়ান, সময় এসেছে। তারা আমাদের বন্দী করেছিল, এখন আমরাই তাদের শাসন করব দীর্ঘ 500 বছর পরে। আমি আর শিশু নই মায়া, 500 বছর ধরে আমি শুধু অপেক্ষা করেছি এই দিনটির। এবার তারা অনুভব করবে কষ্ট কাকে বলে। পরদিন সকালে গ্রামের লোকজন ভয়ে দিশেহারা। কেউ বলছে রাতে বটগাছ থেকে আগুন বের হচ্ছিল, কেউ বলছে শিশুর হাসির মতো একটা শব্দ শুনেছি। গ্রামের পুরোহিত দৌড়ে আসে, হাতে তাবিজ, চোখে আতঙ্ক। পুরোহিত উচ্চস্বরে বলে, ওরা জেগে উঠেছে, 500 বছরের বন্ধন ভেঙে যাচ্ছে, কেউ যেন বটগাছের আশেপাশে না যায়। বৃদ্ধর চোখে জল। ওদের শান্তি দিতে পারল না এই গ্রাম, এখন ওরাই শান্তি কাড়বে। মানুষ ভয় পায় যাকে বুঝতে পারে না, কিন্তু ভয়ই কখনো কখনো জন্ম দেয় সবচেয়ে ভয়ঙ্কর সত্য। রাতে তারা দুজন কুয়াশার মধ্যে ভয়ঙ্কর সাধনা শুরু করে দেয় দুই আত্মা। একজন এখন তরুণী, আগুনের আলোয় তার চোখ লালচে, চুল ছড়িয়ে আছে কাঁধে। অন্যজন এক বৃদ্ধা আত্মা, মুখে আগুনের ছায়া, শরীর যেন ছাইয়ে গড়া। আমরা শক্তি চাই আরিয়ান, শক্তি, যাতে কেউ আমাদের বন্দী করতে না পারে। বৃদ্ধ আত্মা মায়াকে বলে, আগুন, রক্ত আর শপথের বিনিময়ে শক্তি জন্ম নেয়। প্রস্তুত হও শিশু। আরিয়ান চোখ বন্ধ করে বলে, আমি মুক্তি চাই না, আমি প্রতিশোধ চাই। চারদিক অন্ধকারে ঢেকে যায়, বটগাছের নিচে কালো ধোঁয়া জমে। হঠাৎ বিদ্যুৎ চমকে উঠে, দুটি আত্মা এক হয়ে যায়, আবার আলাদা হয়। দুজনের শরীর থেকে আগুনের ছায়া উঠে আকাশে মিলিয়ে যায়। সকালে দেখা যায় গ্রামের সব গরুগুলো মৃত অবস্থায় পড়ে আছে। পুকুরের জল কালো। মানুষেরা কাঁদছে, এটা কোনো অভিশাপ। পরের দিন এক যুবক নাম রাজু সাহস করে বটগাছের দিকে যায়, কিন্তু সবাই তাকে বারণ করল, সে কারো কথা শুনল না। কিন্তু রাজু জানত না যে বটতলায় সে যাচ্ছে সেখানে গিয়েছিল তাদের গ্রামের 3 যুবক কিছু বছর আগে। কিন্তু তারা বাড়ি ফিরেছিল, বাড়ি ফিরে 3 যুবক, কেউ অন্ধ হয়ে গিয়েছিল, কেউ পঙ্গু হয়ে গিয়েছে, আবার কেউ ভয় পেয়ে মারা গেছিল। আমি ভয় পাই না, এ তো গল্প, এসব কুসংস্কার। সে কাছে যেতেই বাতাস ভারী হয়ে যায়। গাছের পাতা যেন ফিসফিস করে বলে, ফিরে যা। রাজু হাসে আর বলে, কে আছে? হঠাৎ পিছন থেকে ঠান্ডা হাওয়া। আরিয়ান তার কানে ফিসফিস করে বলে, আমার নাম নিয়েছ? বলার সাথেই রাজুর চোখ সাদা হয়ে যায়, তার শরীর মাটিতে পড়ে যায়, ঠোঁটে রক্ত। মায়া এখন ভয়ঙ্কর রূপে বলে, আমরা মানুষের ভয় থেকে শক্তি নিচ্ছি। তাদের চিৎকার, তাদের কান্না, এইটাই আমাদের জীবন। বৃদ্ধ আত্মা মায়ে, কিন্তু এখনও অসম্পূর্ণ। শেষ শক্তি পেতে হবে রক্তের মাধ্যমে। ভূতের কার্টুন কে কোথা থেকে দেখছেন কমেন্ট বক্সে জানাবেন। আর এরপরে আত্মারা কি করলো দেখতে চাইলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর হ্যাঁ, এর পরের পর্ব খুবই ভয়ঙ্কর হবে, পর্ব 4।
অন্ধকারের সাধনা তখন পূর্ণতা পেতে যাচ্ছিল। 500 বছরের ঘুম থেকে জেগে ওঠা আত্মারা এখন মুক্তির চেয়ে প্রতিশোধে বিশ্বাস করে। পুরোহিত গ্রামের কয়েকজন যুবক নিয়ে হাতে মন্ত্রলেখা পাতা নিয়ে রওনা দেয় সেই বটতলার দিকে। পুরোহিত চেঁচিয়ে বলে, তোমাদের মুক্তি দেব, কিন্তু এই ভূমি ছাড়ো। বৃদ্ধ আত্মা হেসে বলে, তুমি মুক্তির কথা বলো? যাদের জন্য আমার সন্তান মারা গেছে তাদের মুক্তি দিতে বলছো? মায়ার চোখ লাল হয়ে ওঠে, আর সে এই মাটিতেই ওদের রক্ত গড়াবে। এক প্রচণ্ড শব্দে গাছের পাতা জ্বলে ওঠে। আগুনের ভেতর থেকে 2 আত্মা এগিয়ে আসে। পুরোহিত তখন মন্ত্র পড়া শুরু করে। মাটিতে কম্পন শুরু হয়, গাছ কেঁপে ওঠে, কিন্তু আত্মারা থামে না। যখন প্রতিশোধী সাধনা হয়ে যায়, তখন আত্মা আর আত্মা থাকে না, হয়ে যায় বিশাল এক ডাইনি রূপে ছায়া। আরিয়ান ও মায়া একে অপরের দিকে তাকিয়ে বলে, আমরা এবার বিশাল এক শক্তিতে রূপান্তর হয়েছি। বৃদ্ধ আত্মা রূপ নেয় ভয়ঙ্কর বুড়িতে, চোখ ফাঁপা, মুখে দগ্ধ দাগ। মায়া পরিণত হয় 33 বছর বয়সী ভয়ঙ্কর নারীতে। তার মুখে আগুনের আলোক রেখা, চুল উড়ছে, শরীর কাঁপছে শক্তিতে। তারা একসাথে বলে, এই গ্রাম এখন আমাদের। গ্রামের আলো নিভে যায় সব একসাথে। এক এক করে ঘরের মানুষ ঘুম থেকে জেগে ওঠে, কিন্তু কেউ মুখ খুলতে পারে না। বাতাসে শিশুর হাসি, মহিলার চিৎকার আর আগুনের গন্ধ। অন্ধকার এখন এই গ্রামে বাস করে। কেউ জানে না কার ঘরে কখন ওরা ঢুকবে। দূরে শোনা যায়, আমার খেলনা ফিরিয়ে দাও, তারপর আমার সন্তানকে ফিরিয়ে দাও।